নমস্কার, মহন্ত ডেলি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আর আজকে আবার চলে এসেছি ছট পূজার পরের দিন ভোরবেলায় যে আমাদেরকে ঘাটে যেতে হয় সেই ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা দিতে একটু হয়তো লেট হয়ে গেল, কিছু মনে করো না, কিন্তু আমার পাশে থেকে অবশ্যই সাহায্য করো, তোমাদের সাহায্য ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর দেখো, এখন বাজে প্রায় 3টে বাজে, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দিদি ডন্ডি কেটে আমরা নদীর ঘাটে এসেও পৌঁছে গেছি। এদিকে ঘাটে সমস্ত কুলা টুলা সব সাজিয়ে দিয়ে প্রদীপ ধরিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, দিদি কালকের বিকালে যেভাবে ঘাটে এসেছিলো, যেভাবে ডন্ডি কেটে, সেভাবেই আজকেও ভোরবেলা ডন্ডিটা ওইভাবে কেটে এসেছে। তাই আর ডন্ডির পুরো ভিডিওটা দিয়ে তোমাদের ভিডিওটা আমি আর বড় করছি না। আর যেহেতু সকালবেলায় সবাই ঘাটে নামবে, তো আমাদের ঘাটে এসে দাঁতন করা মানে হচ্ছে, এটা হচ্ছে আমের ডাল দিয়ে দাঁত মাজতে হয়, সেটা দাঁতন বলে। তো এই দাঁতন করে নিচ্ছে, সকলেই দাঁতন করছে, কেননা এই সকালে দাঁতন না করে স্নান করবে না তাই। আর অন্য কোনো পেস্ট বা কোলগেট ব্রাশ এগুলো ইউজ করা যাবে না, সেই জন্যই। আর দেখো কত সুন্দর লাগছে, সবার কুলাতে ডালাতে প্রদীপ মোমবাতি জ্বলছে, এত সুন্দর লাগছে দেখার মতন। আর সব থেকে ভালো লাগছে পাশে যে এসপি সাহেবরা সাজিয়েছেন, ওটা দেখতে ভালো লাগছে। আর এদিকে আমরা সবাই, মা, দিদি, আমি, আমার ছেলে, সবাই নেমে পড়েছি স্নান করে। বৌদিরা, মান্তুদি সবাই আছে, এরা সবাই স্নান করে সূর্য ঠাকুরের উদয় হওয়ার অপেক্ষায় রয়েছে। দেখো কি সুন্দর লাল আবহাওয়া হালকা হয়ে উঠেছে, একটা কুয়াশা নেই, তো সবাই অপেক্ষায় রয়েছি। সবাই বলা বলি করছে আজকে সূর্যদেব এই টাইমটাতে ওঠার কথা, 5টা নয়, সেই জায়গাতে যে আজকে কত লেট করবে কে জানি। কেননা সবাই জানে সূর্যদেব ভাবছে যে সবাই তো আমার জন্য অপেক্ষা করছে। রোজই তো আমি সূর্যদেব মানে বলতে চাইছে যে রোজই তো আমি সবার আগে উঠি, সবাই তো একটু লেটেই উঠে, আজকে সবাই আমার জন্য আগে উঠেছে, আমি আজকে সবার জন্য একটু লেটে উঠব। তার সাথে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল, ছট পূজার প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকো, সবাই দাঁড়িয়ে রয়েছি। দেখছো তাহলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তাও সূর্য ঠাকুরের দেখা নেই। কিন্তু দেখো এখন, এই দেখো আভা দেখতে পাওয়া যাচ্ছে, সবাই উলুধ্বনি দিবে। যেহেতু সূর্য দেখো দেখা দিয়েছে, উলুধ্বনি পড়বে, শঙ্খধ্বনি পড়বে। হ্যাঁ দেখো কত ভালো লাগছে সূর্যোদয়। মানে আমি কিন্তু সত্যি কথা বলতে ঘুম থেকে একটু লেটে উঠি, কিন্তু এই ছট পূজার সকালটাতে আমি সূর্যোদয় প্রায় কয়েক বছর ধরে দেখি, যে হ্যাঁ সূর্যোদয়টা দেখতে যে কতটা সুন্দর লাগে বলার ভাষা নেই। এই একভাবে তাকিয়ে থাকে যে সূর্য ঠাকুর এই উদয় হবে, এই উদয় হবে। চলো দেখতে থাকো তোমরাও আমার সূর্য ঠাকুর উদয়ের ভিডিওটা।
আর জয় সূর্য দেবতা। ওম হে সূর্য সহস্রাংশ তেজোরাশি জগৎপতি অনুকম্পায়ন মান ভক্তং দিবাকরম ওং জবা কুসুম শঙ্কাশম কাশ্যপিয়াং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। জয় শ্রী সূর্য দেবতায় নমঃ। দেখো সবাই প্রণাম করছে, সবাই উলুধ্বনি দিচ্ছে, তোমরাও প্রণাম করো। তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক সূর্যদেব, এই কামনাই করি। সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আজকের সম্পূর্ণ ভিডিওটাতে দেখো, এই যে মাথাটা দেখা যাচ্ছে লোকটার, উনি সামনে থেকে সরছিলেনই না। মেয়ে, আমি যেহেতু জলে নেমেছিলাম, মেয়ে যেহেতু ভিডিওটা করেছে ওনার, তাই হয়তো পুরোপুরি সাইড করে ভিডিওটা করতে পারে না। সামনে মেয়ে যেহেতু ছোটো পিছনে আছে, আর সামনে ওনারা বড়, সেরকম কিছু বলতেও পারছে না, ওই জন্য এইভাবেই সাইড সুইট করে ভিডিওটা করেছে। তোমরা কিছু মনে করো না, একটু এভাবেই আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই। দেখো পরিপূর্ণভাবে সূর্য দেবতার দর্শন আমরা পেয়ে গেছি। এবার সূর্য দেবতার দর্শন পাওয়া মাত্র আমরা সবাই সূর্য দেবতাকে অর্ঘ্য দিব। আর ঘাট থেকে এসে সারাদিনে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। এখানে আমরা 3-4 বোন মিলে গল্প করছিলাম, মেয়ে জানলা দিয়ে ভিডিওটা করেছে, মা কী করছো করে। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে মাকে দর্শন করতে। মা কালী ছট পূজার দিন বলে নয়, এখানে আমার প্রায় 15-20 দিনের বেশি কালী পূজার থেকে শুরু করে মা থাকে। তো এটা মানে রাস্তাতে দর্শন হলে এটা বিসর্জনের জন্য বের করে দিয়েছিল, তাই এখানে খুব ভিড়, আমাদেরকে দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ ধরেই। তো মায়ের দর্শন পেয়েছি, দেখো কত নাচ সবাই। আর এখান থেকে মেলা ঘুরে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বেশিক্ষণের বড় ভিডিও যদি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আজকে সকলকে গুড নাইট, সকলকে গুড নাইট, সকলকে গুড নাইট। এটা হচ্ছে আমাদের আরেক মা, মানে এই মাকে দর্শনের জন্য এসেছিলাম রাস্তায়, মানে এটা হসপিটালের বুলবুলি মায়ের মন্দির। এই হসপিটাল মোড়ের মা বিসর্জনে চলে গেল, এটা বুলবুলি মায়ের মন্দির। দেখো মায়ের মুখটা কত সুন্দর, কত সুন্দর। জয় মা কালী বলে প্রণাম করে নমস্কার করো, আর নিজে নিজে মনস্কামনা মাকে জানাও। গুড নাইট, সকলেই ভালো থেকো, টাটা।